রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া রে তুমি আমি আমরা সবাই রসামিয়া। এই কাশি তুমি শুনেছো এমন টান টান হয়ে গেছে জঘন্য বিড়ি। এইটা কোনো কথা হইলো আব্বা? আপনার তামক নাই, আপনি আপনার ছেলেরে কইবেন না? হে আইনা দিত, আপনার এতদিনের অভ্যেস না খাইলে কি আর চলে আব্বা? ছোট বউ, তুমি তামুক না খাইলেও তামুকের কদর জানো। শত হইল খানদানি ঘরের মেয়ে তো, জ্ঞান বুদ্ধিও ভালো। তো আমার হয়েছে কি ছোট বউ, এই মাঝে মধ্যে এই যে সিগারেটের একটু তিয়াস লাগে। এখন বয়স হয়েছে, কোন সময় আছি কোন সময় নাই, হ্যাঁ এই সমস্ত আশা পূরণ করা উচিত। আব্বা এইসব খাওন কিন্তু ঠিক না। আপনার ছেলে আপনার তামুক আইনা দিব, আর যদি কাশি বাড়ে আমারে কয়ে ওষুধ আনিয়া দিব না। হ্যাঁ আচ্ছা। অনেক দিন ধরে আপনার একটা কথা বলি বলি করে বলা হয় না আর কি। মানে বলছিলাম যে পোলা তো আপনার দুইটাই বড় হয়েছে, বিষয়টা একটু মাথায় আনা দরকার। পোলা বড় হয়েছে এটা তো খুবই আনন্দের কথা, এখানে তো চিন্তার কিছু দেখি না। পোলা বড় হইলে মা বাপের তো দুঃখ কমে নাকি? হ্যাঁ দুঃখ কম চিন্তায় কম কমে ঠিকই, কিন্তু সেই কমার জন্য কিছু ব্যবস্থাও তো করার দরকার। আচ্ছা ইয়া আমারে দিয়ে আর কত কাম করাইবেন? সেই যে বিয়ার পর থেকে কাজ কাম করতেছি, সেই কামের তো আর শেষ দেখলাম না। আমার লেগে আপনার একটু মা হয় না? আরে কি কইতে চাও খোলসা কইরা কও না, ও তো জাবর কাটতেছো কেন? কইতেছিলাম আপনার দুইটা পোলাই তো বড় হয়েছে, আমি বাচ্চা থাকতে থাকতে এই বাড়িতে কাম করণের আরো দুইটা মানুষ নিয়ে আসেন না, আমি আর পারি না। তুমি আমার আনভাইটা, তুমি এমন একটা কথা কইছো না, হিসাবে উপায় নাই। গালের মধ্যে ভাত তবু আসতে হয়। ছেলে বিয়ে দেবা এ তো খুব সুখের কথা, আনন্দের কথা। কিন্তু তোমার পোলা তো থাকে দুবাই, তুমি আজই সম্পারে দিয়া আলমরে একখান চিঠি লেখাও, তারে কইয়া দাও ঘরের পোলা সরিষল করতে ঘরে আসুক, আমরা মজা কইরা একটা উৎসব করি। অনেক টাকা পয়সা কামাইছে আমাগো, আর টাকা পয়সা দিয়ে কাম নাই, ঘরের ছেলে ঘরে আসুক। শশী ওই বাড়িতে কি বকির মিসকিন আছে, না না কিছু আমি এখন কি করবো, আপনি আসবেন না? কানের কাছে তো ফুসুর ফুসুর কি করতেছস, কি হয়েছে? না চাচাদার মানে কিছু না, মানে ওই বাড়িতে একটু মানে কি কি হয়েছে? কি ওই বাড়িতে রাজা নামছে না উজির নামছে? না না চাচাদার ওই রাজা উজির নামে মানে না না কিসিমের। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি কইতাছি। এইবার বুঝছি কিসের লাগে এত ঝাড়া মুছা, কিসের লাগে এত ইন্তজাম। আহা কি হয়েছে আমার একটা খোলসা কইতে কও না। আরে তুমি খাও না। খাওয়া দাওয়া ঠিক মতো চলতেছে তো আপনাদের? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ চাচা, গরু মাংসটা দিয়ে পেট ভরে ভাত খান, সব জায়গায় গিয়ে পেট ভরে ভাত খাওয়ান যায়। খান খান খান, এই যে এই যে লাল লাল সেটা ভাত খান। আরে হ্যাঁ খাওয়ানি কি অভাব আছে? এই বাড়িতে কোনো খাওয়ানি অভাব নাই, নেন নেন। আরে খান তো, মানুষের বাসাতে এসে পেট ভরে খাইতে হয় গরু মাংস দিয়ে, মুরগির রোস্ট দিয়ে, তাই না? দই খাবেন না? দই? হ্যাঁ হ্যাঁ দই কই, এই দই কই দই কই? কি মেয়েরা খাওয়া কেমন হয়েছে? রান্ধন ভালো হয়েছে? আহা তুই যে কন খুব স্বাদ হয়েছে। এমন খাওন পাইলে কাম কাজ বুঝলা খাতে খাওন দা। চাকরি আমার হাতে জাদু আছে, সাক্ষাৎ না লক্ষ্মী দেখাইব এই তারিফ করবো।
একবারে বেস্তের খানা। আমাকে লেগে যে খাওয়ানোর ব্যবস্থা করছেন এটা বেস্তে জানার কাম। আল্লাহ আপনি হায়াত দান করুক। তাইলে ঠিক করে খাও। এই যা বাইরা, এই কই গেলি? খালি ইন্দুরের মতন ছুটাছুটি করে। এই কটা মানুষের খাওয়াইতে সামাল দিতে পারে না। চাচা জান আপনি খাইছেন নাকি? খাইছি খাইছি। তোমার খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে মোনাজাত ধরবা। এত সুরলা করে ধরবা যে আশেপাশে 7 বাড়ি জানি টের পায় যে এনে কিরকম দোয়া হইতেছে আর খাওয়া দাওয়া হয়েছে। চাচা এটা লেগে আপনি চিন্তা করেন না। মাশাল্লাহ আল্লাহ আমগো গলায় যে জোর দিছে 7 বাড়িকে 5 মিনিটে পুরো গ্রাম জানিয়ে দেবো। আজকে আপনি আমগো যে খাওয়ানটা দিলেন খোদার কসম এককাল বেস্তি খানা। আরে বেহেশতের খানা তো রইছে। নেন 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 নেন, দই খান দই খান। খাওয়ার পরে যদি দই না খান তাহলে দই না খাইলে কি হয় নাকি? এই যে চাচা, আরে দেন দেন দেন, প্লেট দেন। খাওয়ার অভাব আছে নাকি? পেট ভরে দিব। এই বাড়িতে খাওয়ার অভাব নাই। গরুর মাংসের পর মনে করেন যে দই, এরপরে মনে করেন আর কিছু চান কিনা খান। লাগলে কোয়েন আছে, আরো 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 মনে করেন যে ঘর ভর্তি আছে। খাওয়া দাওয়া করে ভালো মতন একটু মোনাজাত ধরেন। হ্যাঁ, জোরে জোরে সুরলা কইরা আশেপাশে 7 বাড়ি জানি জানে। হ্যাঁ, আমরা কি মানুষকে খাওয়ানোর সময় কি কম খাওয়াই নাকি? না ভাবি সাহেব, আপনি যা দেখায় দিলেন হেরা খাওয়াইলো একজন ফকির, আর আপনি কতগুলি ফকির মিসকিন খাওয়াইলেন। আপনার খুব সোয়াব হইব ভাবি সাহেব। না রে সেতারার মা, সোয়াবের কথা চিন্তা করে কি আর খাওয়াইছি? এইটা হলো গিয়া আত্মার ব্যাপার। যার আত্মা যত বড় সে বেশি মানুষ খাওয়াইব, আর যার আত্মা যত ছোট সে একজন মুন্সি খাওয়ায়। বুঝাইতে পারছি কথাটা? দই দেন, দই দই দই। 2 পাতিলা নিয়ে গেলি? 2 পাতিল তো হইব। আরে বাপ রে বাপ রে বাপ, এক তেলিস মধু কাণ্ড। মনে করেন নিজের চোখে না দেখলে কিছু বিশ্বাস করবেন না। খাইতাছে তো খাইতাছি খাইতাছি তো খাইতে মনে করেন যে পেঁয়াজের বাটি, কাঁচামরিচের বাটি, একটা পেঁয়াজ জন্য একটা কাঁচামরিচ নেই। আবার খাওন কি মনে করেন সুন্নতি খাও, প্লেট মনে করেন যে একবার পুচ্চা খাই ফেলছে। বিশ্বাস হইব না দেখবে যে কাজী লোকে। যা যা কো দই শেষ। হয় দেখুন দই শেষ। বুঝলা সেতারার মা, এমদাদের বাপের মন চাইছে কয়েকজন ফকির মিসকিন খাওয়াইব, তাই আজকে ওনা করে খাওয়াইতেছে। এইটা আপনি খুব ভালো কাম করছেন। সংসারে আয় উন্নতি হইব। গরিব মিসকিনরে খাওয়াইলে অনেক দোয়া পাওয়া যাব। এতদিন পর একটা কামের কাম করছেন। আপনার বড় যাও এমন কাম করবো না। ওনার আত্মাটা তো একটা সুয়ারি লাহান। আজকে তো আমগো বাড়িতে ভালো রান্ধন বাড়ন হয়েছে, তুমি কিন্তু ভাত খাইয়া যাবা। আপনি যখন কইছেন তো খাওনি লাগবো। চাচি পান দেন। আর ভালো লাগছে না পান দেন তো। ওই যে একটা একজনের লেগে আবার খয়ের সেটা পান দিতে গেছি। আমি তো সবগুলোর মধ্যে খয়ের দিয়ে দিছি। তুই এক কাম করবি, ওই একখান 9 আপন মানে খাওয়া দিস। ভালো কাজ করো, সবগুলোর খয়ের দিয়ে পান খাবো। খয়ের সেটা পান খেলে জিব্বা টুট লাল হয়। এত বগর বগর করবার পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাল মুরসালিন। হে আল্লাহ, তোমারে প্যারে বান্দা আজকে আমাদেরকে বালা বুড়া খাওয়াইছে আল্লাহ। আল্লাহ যে নিয়তে খাওয়াইছে আল্লাহ, আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তুমি ওনারে ধন সম্পদ বাড়ায়া দিও আল্লাহ। তুমি ওনাকে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তুমি ওনাকে দান করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ ওনার একজন কালেম বাবা আছেন আল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থ রাখার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ এই 7 আসমানে একে যাক কবুতর উড়া, শান্তির কবুতর উড়া দিও আল্লাহ। আসসালাতু আসসালামু আলাল মুরসালিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মোনাজাতের স্টাইলটা আমার খুব ভালো লাগছে। তুমি মুন্সি না হইলেও কি হইব, মুন্সির থেকে ভালো মোনাজাত করছো, আমার খুব পছন্দ হয়েছে। দাদা যান বেশি খাওয়া বলে দাদা যান বইতে দাদা যান কষ্ট হয় দাদা যান। না কষ্ট যদি না হইতো তাহলে বড় করে দাদা যান মোনাজাত করতাম দাদা যান। আজকা তাইলে দাদা যান যাই। যাও নাই, আইসো আবার আইসো। সালাম আলাইকুম দাদা যান। আপনার ছোট ভাই তো আপনার এবার এক খাত দেখাই দিল।
আপনি খাওয়াইলেন একজন মুন্সি আর এই খাওয়াইলে এতগুলা মানুষ। আরে হলো একদল ফকির মিসকিন খাওয়াইছে তো কি হয়েছে? একদল ফকির মিসকিন আর আমাগো একজন মুন্সির সমান কথা। একদল ফকির মিসকিন তুমি এক পাল্লাই দিবা, আর আমাগো মুন্সিরে তুমি আরেক পাল্লাই দিবা। দেখবা আমাগো মুন্সির ওজনই বেশি, বুঝছো? আরে মুন্সিরে তুমি কি মনে করো? মুন্সি হলো আল্লাহ পেয়ারা বান্দা, আলেম। তার সাথে কি আর ওই ফকির মিসকিনের সাথে তুলনা চলে? হয়েছে জানা আছে আপনার আলেম ফাজেল। ফকির মিসকিন হইলে কি হইব? মোনাজাতটা শুনছেন? মোনাজাতি হইল আসল। এমন এক মোনাজাত ধরছে, বাড়ি ঘর একেবারে গম গম করে উঠছে। খালি আমগো বাড়ি না, আশেপাশের মানুষও শুনছে। আর আপনি আনছেন কি এক মিনমিন না মুন্সি, মিনমিন মিনমিন করে কি এক মোনাজাত ধরলো, কানেই শুনলাম না। আরে তুমি দেখে খেয়ে গেছো গা। আর বইসো, বইস 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 তাড়াতাড়ি কর, এখন আমার পয়সা থাকা সময় নষ্ট করার টাইম নেই। আরে চিন্তা করো কে, সামনে আরো বহুত কিছু দেখবার পারবা। চিন্তা করছি এবার আমাকে ধানের কল্লা আর মুদি দোকানটা ভাড়া দিয়া একটা কাপড়ের দোকান দিব। কাপড়ের ব্যবসা এখন রমরমা, ঝামেলা অনেক কম, লাভ অনেক বেশি। দেখবা 6 মাসে অবস্থা পাল্টাই গেছে। বাড়িতে বিল্ডিং তুলু। মনে মনে এত কিছু ঠিক করে রাখছেন, আগে কইবেন না? ল আর একটা ভালো করে পান বানায় দেয়। নতুন একটা নিউজ শুনলাম, আমাগো এলাকায় নতুন একটা সংগঠন গজানোর পায় তারা শুরু হচ্ছে। কে বা কাহারা মিলিয়া সংগঠনটি দাঁড় করাবার চেষ্টা চালাচ্ছে, সেই কুতুবদের নাম এখনো জানা সম্ভব হয় নাই। এলাকার বিশিষ্ট কয়েকজন মুরব্বী বলিয়াছেন সংগঠনটি দাঁড়ানোর কোনোই সম্ভাবনা নাই, আজীবন লোলা হয়ে এই দিন কাটাইতে হবে। সেই সংগঠনটির নাম হচ্ছে তরুণ সংঘ। আরে রাখ তোর তরুণ সংঘ, কত তরুণ সংঘ বুইরা সংঘ আইলো গেল দেখলাম তো। নতুন নতুন মোজ গজাইলে পরে আর শরীরে তেল হইলে পরে তো মানুষ কত কিছুই করতে চায়। কয়টা দিন যাইতে দে, দেখবি তরুণ সংঘ বুইরা হয়ে এক কবরে হান্দায় গেছে। এমদাদ ভাই, ঘটনা সত্য, আমারও সদস্য হইতে সাদাসাদি করতেছে। আবার শুনলাম মাসিক চাঁদাও নাকি দিতে হইব। চাঁদা দিয়া সংগঠন করণের আমার ইচ্ছা নাই। ওই কে তোর সদস্য বানাইতে চাইছে? খালি তার নাম ডাকো, নাম ডাকো। ওই তারা তোর দোকানে চা বেশি খায় না আমরা বেশি খাই? তুই যদি এই সংঘের সদস্য হস তাইলে পরে কিন্তু তোর চায়ের দোকান বন্ধ হয়ে যাবে, কথাটা মনে রাখোস। আমারে ধমকাইতেছেন কে? নিজে আয়সা সাজাহাদি করলে আমি কি করুম? আবার ওই দলের লিডার তো আপনারই ভাই। বুঝতে পারছি, এইসব বুদ্ধি ওই রুবেল্লার মাথা থেকে বাইরে হইতেছে, তাই না? ওর মাথা কেমনে ঠান্ডা করতে হয় এই বুদ্ধি কিন্তু আমার জানা আছে। দেখি না ও কি করে। ও কি এলাকার মাতব্বরি করতে চায় না, মাতবর হইতে চায়? বিষয়টা কিন্তু সিরিয়াস আছে আমদাদ। তোর ভাই ওই এলাকায় এসে মাতবরি করবো, বিষয়টা ভালো দেখায় না। এখন থেকে ঠেকান দরকার, পরে কিন্তু অসুবিধা হইব। ঠিক আছে, দেখা যাবে না কি হয়। আমি শুনা তো হাসলাম, আমি কিছু করি নাই। কার কথা? স্যারের কথা। তোর একটা ফুল বিদা দি, এই সুন্দর লাগতেছে। তারপরে আমি আর কিছু করি নি। ওর সাথে আমার একটা খুবই গোপন কথা আছে, এটা আমি আগেই বুঝতে পারছি। নারে তুই মানে নিলে আছো ক কি ঘটনা? কথাটা হলো যে মা দেহি দেহি তো চেহারাটা দেখি, ইস অফ করে সিন্দুরের মতো লাল লাগতেছে। এটা কেন দিছে? ওই কস্তা কেন খুলে দেখ। আরে আগে পরে এত কিছু, তলে তলে এত কিছু আমি জানি না। সারা জীবন তুই আমার সব কথা কইলি, আর আসল ঘটনাটা তুই আমার কাছে লুকাইলি, তাই না? আরে কিছু হইলে তো তোরে কইতামি, তুই সব কি কস? আমি নিজেই যাই না চিঠিটা কারলে। আমি বুঝি, এসব রং ঢং করিস না, তুই আমার মিথ্যা কথা কস। তুই আমার কথা বিশ্বাস করছিস না? তোর সামনে কিরা করতেছি, আল্লাহর কিরা, খোদার কসম, দোজক বেহেশত আগুন কুরআন এবার হইল তো। আচ্ছা তাইলে ক এই সিডিটা কেমনে করে আইলো? ওরে আল্লাহ,
এটা কি ভাষা দিছে রে? এটা তো সিনেমার প্রেমের ডায়লগও ফেল। আমার ইংলিশ বইয়ের মধ্যে আসিল, সন্ধ্যাবেলা পড়া শিখতে বসছি, 2-3 পাতা উল্টাই দেখি এই জিনিস। কে দিছে, কখন দিছে, কিচ্ছু জানি না। আচ্ছা তুই কত, তোর কারে সন্দেহ হয়? সন্দেহ তো হয় আমার 2-3 জন রে। তাই প্রথম হইল কামাইল্লা। তুই জানোস স্যারের বাসায় যখন পড়তে চাই, পড়ার ফাঁকে ওই পড়া বাদ দিয়ে আমার দিকে কেমনে ড্যাব ড্যাব করে তাকায় থাকে। আবার মাঝে মাঝে টেবিলের তলা দিয়ে পায়ের মধ্যে গুতাও মারে। স্যারের সামনে আমি তো কিছু কইতেও পারি না। আবার স্যার যখন বই থেকে চোখটা উঠাই এমন একটা ভাব লয় জানি কত পড়া পড়তেছে। আচ্ছা তুই যা কইছস ঠিক আছে, কিন্তু কামাইল্লা এই বম্বলটা এটা যদি 7 জন্ম নেয়, 7 যদি আবার মৃত্যু হয়, আবার 7 যদি জন্ম নেয়, জিন্দিগিতে এই চিঠি লেখা তার পক্ষে সম্ভব না। একটু দেখ। আর তারপরে আমার মাইজা ভাই এমন কাম করব না। ও খারায় থাকে, এটা সত্য, এটা তার মিশা না। চিঠি লিখবো না, আর যদি লেখাও থাকে তাহলে এইটার মধ্যে 8টা থেকে 10টা বানান কিন্তু ভুল থাকতো। এখন তুই ক তোর 3 নাম্বার কারে সন্দেহ ক? আমার তো স্যারেরও মোটামুটি সন্দেহ হয়। ওরা লেখা কি কইতাছস তুই? তুই তো কাল স্যারের বাসায় পড়তে আসিস না, এই পড়া শেষে স্যার আমারে কতখানি পথ জাগাই দিয়ে গেছে, তুই তো জানোস না। একটা বালা মানুষ তোরে রাস্তা অনেক দূর আগাই দিছে, তারে নিয়ে তুই খারাপ কথা কইতাছস? আর স্যার না মেরুড মানুষ, হ্যাঁ না বউ আছে। আসলে তোর মনের মধ্যে সমস্যা, শয়তান। এই সারাক্ষণ মনের মধ্যে যদি ইটিস পিটিস করস, তাহলে তো রং রঙের সিটাই বই। দেখ চম্পা, তুই কিন্তু ঠিক কইতাছস না। তুই আমার বান্ধবী বলে আমি তোর কথাগুলো বলছিলাম, চিঠি আসতে দেখে তুমি আমার এগুলো কথা বলতে পারো না। তোমার লগে আমি আর কখনোই কথা বলবো না, তুমি আমার সঙ্গে কখনোই কথা বলবো না। এই গাছ তোর যে ডাল ভাঙছে তুই মনে রাখিস, তার হাত আমি ভাঙ্গা দেব। তোর এত যত্ন করতেছি, তুই খালি সুস্থ তুই খালি দেখবি এই কুব্বাদ আলী তোরে কিরকম ভাবে প্রতিশোধ নেয়। রূপ সাগরে নাও ভাসাইয়া কানা কুমির আইলো রে, হরিণ ভাইবা বোকা কুমির নামের গলই খাইলো রে, নামের গলই খাইলো। এ গাছ তুমি আরো উঁচা হও, লম্বা হও, আকাশ ছৌ, তারপরে ভূত হইয়া আমার লাগে কথা কও। গাছ কি মানুষের মতো পাগল নাকি যে ভূত হয়ে কথা কইব? হ্যাঁ, গাছ ভূত নাও হইবার পারে, কিন্তু গাছের মধ্যে তো ভূত মাঝে মাঝে রেস্ট নিবার পারে। তাছাড়া এই মনে করেন যে তেঁতুলের চারা সাউ ভূতের খুবই প্রিয়। আর একটা কথা মনে রাখেন ভাই, ওই যে ফুল গাছে বুঝছেন না, ফুল গাছে পরি থাকে, পরি। এ বলদ, পরি থাকলে তো খুবই ভালো। পরি একটি সুন্দরী প্রাণী, পয় পরিষ্কার, আর ফুল গাছে থাকলে তো আরো ভালো। মধু খাইব আর রাতের বেলা গাছ পাহারা দিব, বুঝছাস? আর ভূতের তো কোনো বিশ্বাস নাই। মনে করছে যত পালা ভূতি হোক না কেন, ওই রাতের বেলা যখন তুই যে মাছ কিনা ফিরবি না, বুঝছো, তখন একদম গলা চিপ্পা ধরবে না। আর দুপুর বেলা হইলো তো কোনো কথা না। আমি ভাবিয়েছিলাম এটা আমার একটা কাজ করবে রে ভাই, তুই কি আমার চেয়ে বেশি বুদ্ধিমান নাকি?